এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ায় নতুন অস্থিরতা কি ঘটেছে, কেন ঘটছে? যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, রাশিয়া, চীন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়, জানিয়েছেন মার্কিন বিশেষ দূত। যুক্তরাজ্যের উপকূলের তেল ট্যাঙ্কার পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, হতাহত 30। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া, মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। এবার জাপানের দিকে নজর ফিরাচ্ছেন ট্রাম্প। সিরিয়ায় নতুন অস্থিরতা কি ঘটেছে, কেন ঘটছে? সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আসাদপন্থী সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ লড়াই উপকূলীয় লাতাকিয়া ও তারতুস অঞ্চলগুলো লাশের শহরে পরিণত হয়েছে। 4 দিন পর অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে আহমেদ আল সারা নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিরোধী যোদ্ধাদের আক্রমণে সিরিয়ার বাশার আল আসাদের পতনের 3 মাস পর এমন অস্থিরতা দেখা দিল। লাতাকিয়া অঞ্চল থেকে প্রাপ্ত প্রতিবেদনে তথ্য বলেছে, এই 4 দিনে প্রকাশ্যে হত্যা, অপহরণ, চুরি, হয়রানির কথা উঠে এসেছে। কি ঘটেছে, কেন ঘটছে, কে এটা ঘটাচ্ছে, সহিংসতা সম্পর্কে না জানা যাচ্ছে। গত 6 মার্চ থেকে সরাসরি বাহিনী সিরিয়ার উপকূলীয় শহরগুলিতে লড়াই করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু করে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে লাতাকিয়া, বানিয়াস, তারতুস এবং বাশার আল আসাদের আলাউদ সম্প্রদায়ের সদস্যরা এই শহরগুলিতে বেশি বসবাস করে। এদের মধ্যে থেকে অনেকে নতুন সরকারের বিরোধিতা ঘোষণা করে। বিশেষ করে আসাদের প্রাক্তন সহযোগীরা অন্তর্বর্তী সরকার এদের আসাদের অবশিষ্টাংশ বলে উল্লেখ করেন। গত 6 মার্চ আসাদপন্থী বন্দুকধারীরা উত্তর পশ্চিমে লাতাকিয়া এবং এর আশপাশের এলাকায় সামরিক বাহিনীর লোকদের উপর অতর্কিত হামলা চালায়। যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, রাশিয়া, চীন। ওমান উপসাগরে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, চীন এবং রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিনের পশ্চিমা জোটকে উড়িয়ে দেওয়ার পর সোমবার এই যৌথ মহড়া শুরু করেছে ইরান, চীন এবং রাশিয়া। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দরের কাছে সিকিউরিটি বেল্ট 2025 মহড়াটি 2019 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি ইরান, চীন এবং রাশিয়ার 5ম যৌথ নৌমহড়া। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে এই মহড়াগুলিকে 3টি কর্তৃত্ববাদী শক্তির মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রদর্শন হিসেবে দেখে আসছেন, কারণ তারা মার্কিন প্রভাবকে ভারসাম্যহীন করতে এবং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায়। চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ ও সহায়তা জাহাজ, সেই সঙ্গে ইরানের নৌবাহিনী, সেনা এবং বিপ্লবী গার্ডের যুদ্ধ জাহাজ মহড়ায় অংশগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দাবানল নয়, জানিয়েছেন মার্কিন বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের জেএমবি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বহুলার বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়। ইসরায়েলের তরফ থেকে হামাসের সঙ্গে তার সরাসরি সমালোচনার পর তিনি এই মন্তব্য করেন। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমকে দিয়ে একাধিক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। অ্যাডাম বহুলারের হামাসের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের খুব প্রসঙ্গে তিনি বলেন, আমি বুঝতে পারি কেন ইসরায়েল এই আলোচনা নিয়ে ক্ষুব্ধ। তিনি জানান, এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে কথা বলেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-কে দিয়ে এক সাক্ষাৎকারে বহুলার বলেন, আমি রনের সঙ্গে কথা বলেছি এবং তার উদ্বেগের প্রতি আমরা সহানুভূতিশীল। হামাস প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, তাদের মাথায় শিং গজায়নি, তারা আসলে আমাদের মতোই মানুষ, বেশ ভালো লোক। রন ডারমার প্রসঙ্গে বহুলার বলেন, সে আমাকে চিনে না এবং এখানে হামাসের সঙ্গে আলোচনায় বড় ধরনের ঝুঁকি আছে। তিনি এমন এক দেশে থাকেন যেখানে নির্দিষ্ট কিছু দৃষ্টান্ত স্থাপন করা হলে তা অন্য অনেক মানুষের ক্ষতি বা উপকার করতে পারে। যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, হতাহত 30। যুক্তরাজ্যের পূর্ব অঞ্চলীয় উপকূলে তেল ট্যাঙ্কার এবং একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষে উভয় জাহাজেই আগুন লেগে গেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে কমপক্ষে 32 জনকে
হতাহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার 10 মার্চ ব্রিটিশ মেরিটাইম অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছেন, পূর্ব ইয়র্কশায়ার কাউন্টির উপকূলে এই দুর্ঘটনা ঘটিয়েছে। ব্রিটিশ মিডিয়ায় ঘটনাস্থলের ফুটেজে কালো ধোঁয়া এবং আগুনের বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান নির্বাহী মার্কিন ব্রয়ার্স বলেন, কমপক্ষে 32 জন হতাহতকে তীরে আনা হয়েছে, তবে তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জরুরি প্রতিক্রিয়া নিয়ে কাজ করা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন জানিয়েছে, অনেক লোক জাহাজ থেকে বেরিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে 3টি লাইফবোট অনুসন্ধান ও উদ্ধার কাজে কাজ করছে। সুইডিশ ট্যাঙ্কার কোম্পানি স্টেনা বাল্ক নিশ্চিত করেছে, দুর্ঘটনায় জড়িত তেল ট্যাঙ্কারটির মালিকানা তাদের। এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সামুদ্রিক কোম্পানি পরিচালনা করে আসছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া, মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার 10 মার্চ এ কথা জানিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, উত্তর কোরিয়ার সেনারা পশ্চিম উপকূলের সমুদ্রে এসব মিসাইল নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজিত বার্ষিক ফ্রিডম ফিল্ড সামরিক মহড়াটি চলবে 20 মার্চ পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির বড় ধরনের কোনো যৌথ সামরিক মহড়া, এটি চিরশত্রু দুদেশের মহড়াকে চরম উস্কানিমূলক আখ্যা দিয়ে উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায়, এ ধরনের আক্রমণ সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে 3 বার সাক্ষাৎ করেন। এবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালুর প্রত্যাশা করেছেন তিনি। ট্রাম্পের এই প্রস্তাবে উত্তর কোরিয়া এখনো কোনো জবাব দেয়নি, তবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথ মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে অভিহিত করেছেন কিম। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র ও তাদের এশীয় মিত্রদের মোকাবেলায় উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তির মৌলিক বৃদ্ধি করবে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া এমন সময় হচ্ছে যখন দক্ষিণ কোরিয়ার 2টি যুদ্ধ বিমান ভুলবশত নিজেদের দেশে বেশ সামরিক ব্যক্তিদের বাড়ি ঘরে বোমা ফেলে। গত সপ্তাহের ওই ঘটনায় অন্তত 30 জন আহত হয়, তাদের মধ্যে 2 জনের অবস্থা মারাত্মক। এবার জাপানের দিকে নজর ফিরাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হয় এই নড়বড়ে বিশ্বকে মেরামত করার মহান ভৌতুনি কাজে মনোনিবেশ করেছেন। গাজা ভূখণ্ডের সংকটপূর্ণ অবস্থা কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধই কেবল নয়, পৃথিবীর কোথাও তার সম্মতির বাহিরে কি ঘটছে এবং কোথায় আবার যুক্তরাষ্ট্রের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, এরকম অনেক কিছু নেই রীতিমতো বিনিদ্র রজনী তিনি মনে হয় কাটাচ্ছেন। নির্বাচনী প্রচারে চীনকে ঘায়েল করার কথা ট্রাম্প বারবার বলে গেলেও এখন পর্যন্ত চীনের সঙ্গে সরাসরি কোনো